আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের শেখ হাসিনা পতনের পর অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে নানা চ্যালেঞ্জের মুখে পড়ে এই সরকার। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে গিয়ে অনলাইনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাতে শুরু করে। ইতিমধ্যে অনলাইনে শিক্ষার্থীদের হত্যা করতে নির্দেশ দেয়া এক বক্তব্যের কারণে আদালত অবমাননায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবুও ভারতে বসেই বিভিন্ন বার্তায় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন শেখ হাসিনা। চলতি বছরের ২৭ মার্চ শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা করে সিআইডি। বলা হয়, নেতাকর্মীদের নিয়ে জুম মিটিংয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও ষড়যন্ত্রের নির্দেশ দেয় শেখ হাসিনা। পরে মামলাটি প্রায় ৩.৫ মাসের তদন্ত শেষে বৃহস্পতিবার আদালতে শেখ হাসিনা সহ ২৮৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিআইডি। আদালত চার্জশিট গ্রহণ করে সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আতিক মেজবাহ লগ্ন, এখন, ঢাকা।